নিজেদের বাড়ির বিয়ে আর সেখানে পার্টিসিপেট করব না, সেটা কি আবার কখনো হয়? নাকি কখনো হয়েছে কোথাও? যাই হোক, এটা বিয়ের নয়, বৌভাতের দিনের ভিডিও। বিয়ের দিন আমি কোনোভাবেই যেতে পারিনি, নানান কারণে বা নানান ব্যস্ততায় জর্জরিত ছিলাম। আফসোসটা থেকেই গেল। তো যাই হোক, সামনে হয়তো আবারও একটা বিয়ের সানাই বাজতে চলেছে, তো তখন চেষ্টা করব অবশ্যই যেন আগে থেকে চলে যাওয়ার। ভিডিও ফুটেজটা গত 8ই ফেব্রুয়ারির, মানে 6ই ফেব্রুয়ারি বিয়ে ছিল এবং 8ই ফেব্রুয়ারি দাদার রিসেপশন ছিল। তো সেই সূত্রে আমরা সকলে মিলে চলে গেছিলাম আমার মামার বাড়ি। হ্যাঁ, বিয়েটা আমার মামার বাড়িতেই ছিল, মানে আমার মামার ছেলে দাদা। তো নিজের বাড়িরই বিয়ে, বুঝতেই পারছো। তো সেখানেই চলে গেছিলাম। মা আগে থেকেই চলে গেছিলো বিয়ের দিন, তো আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। বললাম, নানান কারণে, এক প্রকার বিশেষত আমার সমস্যা এবং ভাইয়ের কিছু সমস্যা, এইরকম দুজনেরই কিছু না কিছু সমস্যা নিয়ে আর যাওয়া হয়ে ওঠেনি। মাঝে দাদা তো অনেকবারই বলেছে যাওয়ার জন্য, কিন্তু তাও নিরুপায় থাকলে আর কি করা যায়। তো যাই হোক, গিয়ে যখন দেখি তখনও বৌদি এখনও বসেনি। তো আসি বৌদির কথায়। বৌদির সঙ্গে পরিচয়টা অনেক দিন থেকেই, তো সম্পূর্ণটাই ইউটিউবের থ্রুতে। তো পরিচয়টা অনেক দিন থেকে হলেও দেখা হয়নি কোনোদিন সামনাসামনি। সেদিনকেই প্রথম দেখা হয়েছিল, কিন্তু প্রথম দিন দেখা হয়েও একবারও মনে হয়নি যে আজকেই আমাদের প্রথম দেখা হলো। এই যে আমার ইউটিউবার তো শুনলেই তো বৌদির মুখে আমার ইন্ট্রোটা। তো অত বড় ইউটিউবার এখনও হইনি, তো যাই হোক, অনেক বড় একটা তকমাই দিয়েছে। তো এবং এর পরপরই শুরু হয়ে গেছিলো ফটো সেশন, মানে বিয়েবাড়িতে যেটা মেন অ্যাট্রাকশন, ফটো সেশন। সবাই সেজেগুজে একটু ফটো তোলা, মানে ফটোটা না তুলে আর কি হয়ই না। ইনি হলেন বড় মামি আমার, বৌদি তার সাথেই ফটো তুলছিল। এবং এরপরে আমরাও ধীরে ধীরে কিছু ক্যামেরা এবং কিছু ফোনে আমরা নিজেরা কিছু সেলফি এবং কিছু ফটো তুলে নিয়েছিলাম। ফটো সেশন শেষ করে খুব বেশিক্ষণ আর আমরা সেখানে দাঁড়াতে পারিনি, কারণ এরপরে আমাদের বাড়ি আসার ছিল। যেহেতু রাতের মধ্যেই আমরা বাড়ি আসবো, তো সেজন্যই আগে খেতে বসে গেছিলাম। মেনুতে তো অনেক কিছুই ছিল। তো প্রথমেই তো লবণ লেবু, এরপরে থাকে ডিমের ডেভিল, স্যালাড সস, তারপরে ছিল নান পুরি সঙ্গে চানা মশলা, পরে তো গরম ভাত সঙ্গে ভেজ ডাল, এছাড়া চিপস, সাথে ছিল এঁচোড় চিংড়ি, যেটা খুব সুন্দর লেগেছে আমার, আর হয়েছিলও খুব সুন্দর। তো তারপরে যেরকম থাকে আর কি, অ্যাজ ইউজুয়াল ফ্রায়েড রাইস, আর তার সঙ্গে ছিল কষা কষা আর কি, চিকেন কষা আর কি, কষা কষা বলে ফেলছি। তো এরপরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর ছিল আইসক্রিম, যেটার ফুটেজটা আমি নিতে ভুলে গেছি। তো যাই হোক, চটজলদি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এবং বাড়ি ফিরতে প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছিলো। আর এই লুকটা আমার অ্যাভয়েড করো, কিন্তু বাড়ি আসার সময় তো এটা লাগবেই, তাই না?